আয়ু আইলে বুঝা যাইব আসলে ধর্ম কর্ম করে কিনা সমাজের মধ্যে যারা ভালো ছেলে নাই। আসসালামু আলাইকুম ওয়া জান্নাতুল ফেরদৌস। সালাম কি করতে শিখলা? এটা তো একটা দোয়া যে আমনেরে এটা আমনের জন্য মানে আমনেরে আমি সালামের লগে লগে জান্নাতে ঢুকে দিতেছি। মানে জান্নাতে ঢুকানোর আমাদের একটা আগে থেকে একটা ইয়ে আছে টিকিট তারপরে বুঝবেন ওই এইরকম সালাম তো দেখলাম না কোনোদিন। বসেন বসেন বাবা কাইছে আমু ভাই কত বড়িয়া লই বসো বসো। কথা হইলো ইজি গাবো প্রথমে বিসমিল্লাহ তে বলো তোমার নাম কি বাবা? আঙ্কেল এই আমার নাম তো ধরেন কোনটা কইতাম ফেসবুকেরটা কইতাম না রিয়েলটা কইতাম মানছে যেটা তোমারটা এই কও বাপ মা আখি কা দিয়া যে নামটা রাখছে ওটা হচ্ছে মিজান। মিজান সুন্দর নাম, কিন্তু আঙ্কেল এই নামে তো আমার এলাকার থাকলে আমার চিনতো না। তোমার এলাকার বলে কি আরেক নাম? হ্যাঁ সবাই আমার কুত্তা মিজান করেছিলেন। কি মিজান? কুত্তা মিজান? কুত্তা মিজান বলে তোমার চিনে? এটা আবার কেমন কথা? এটা আগে বিশাল বড় ঘটনা। এই ঘটনা আচ্ছা যে আপনি আপনার আপন মানুষ আপনার আমি বলি এই মনে করেন ছোটবেলা একটু ছোটবেলা আমি একবার রুটি খেতেছিলাম, আমার প্লেটেতে একটা সাহসী কুত্তা একটা থামোদা একটা রুটি নিয়ে দিছে দৌড়। আমি তো কুত্তা তো বড় কুত্তা, পরে আমি ওই কুত্তার পিছে গেলাম, পরে কুত্তা দিই বাজারে সিবাত বইয়া সিস্টেমে খাইতে হইছে না। পরে আমিও তো একটা টার্গেট কইরা কুত্তার মতন একটা খাপলা দা একটা মুখ দা রুটিটা বলে লেছি। এরপরে তো সবাই আমার কুত্তা বিচার করেছি। না ঠিক আছে চলে না, যেমন নাম এমন লোক। না না ঠিক আছে ঠিক আছে, কিন্তু বাবা তোমার নাম টাম ঠিকই আছে বুঝলাম, কিন্তু তুমি করোটা কি? এই আঙ্কেল এই টুকটাক রাজনীতি করি আর কি। রাজনীতি করো মানে কিসের পাশাপাশি রাজনীতি করতেছো? রাজনীতি করি আমরা ইয়াং মানুষ, আমাদের তো এখন রাজনীতি করা দরকার। হইতে হবে না, গণতন্ত্র ধরতে হবে না, তো এই জন্য করি রাজনীতি করি। রাজনীতির পাশাপাশি আর কিছু করো না? করি তাই মনে করেন রাজনীতির পাশাপাশি একটু পলিটিক্স করি আর কি। রাজনীতির পাশাপাশি পলিটিক্স? রাজনীতি পলিটিক্স পলিটিক্স অর্থই তো রাজনীতি। এখন হয়তো আঙ্কেল আপনি ভুল, রাজনীতি আর পলিটিক্স কিন্তু এক বিষয় না। এই মনে করেন রাজনীতি হচ্ছে গিয়ে মনে করেন আপনারা যেটা করতেন দলীয় ভাইরা যেটা করে, হ্যাঁ এই মনে করেন ভালো মানুষের সেবা আসল জিনিস হচ্ছে আগে পলিটিক্স যেটা আমি করি। আসল জিনিস পলিটিক্স? পলিটিক্স এটা তোমরা করো? হ্যাঁ। আচ্ছা তো ভালো কোনটা আসলে? এই আঙ্কেল পলিটিক্স পলিটিক্স ভালো? এটা বুঝতে হবে না, এটা ইংলিশে না, আমি একটা বিষয় আছে না, এটা ভালো আমি করি না। তো অলিউল্লাহ ভাইরা যেটা করে এটা ভালো না? না না ওইটা রাজনীতি, আমি করি পলিটিক্স। তো ঠিক আছে, ঠিক তো থাকবেই কিন্তু আমার মেয়ের বিয়া করে তুমি খাওয়াইবা কি দেই? আমি খাইতেছি না, আমি কি না খাই রয়েছি রাস্তাঘাটে যেন ভাই আমি খেলাই পলিটিক্স করি আঙ্কেল পলিটিক্স। রাস্তাঘাটে যেমনি খাও। আরে আঙ্কেল আপনি তো বিষয়টা জানেনই না, এই যে আমাদের নেতা আমরা এই যে গাঁজা পোটলা পলিটিক্স করি তো এটা একটু লাগে, এটা যারা পলিটিক্স হয় না এটা বাদ দেন না। আপনি দেখেন বেকার পতাকা এটা আমাদের নেতা দিচ্ছে
আজীবন কাজ না কইরো আমরা এটা দেখাইয়া দিতে পারবো রাস্তাঘাটে গেলে মানুষ দিয়া দেয় না তা বুঝলাম আমার তো অসুবিধা হয় না যে ফুটলাও থাকতে হয় এবারে পলিটিক্স পলিটিক্স সবই পলিটিক্স দুনিয়াতে পলিটিক্স আমরা পলিটিক্স আমরা পলিটিক্স তো আমার মেয়ের বিয়ে করলে তোমার ফ্যামিলি হইব তখন কেমন চলবা আরে তুই পয়সা এই পয়সা করতে আসলে আঙ্কেল এই রাস্তায় তুলি তো রাস্তা চলেন মানে মানে যাই যেটা দেয় সবার কাছে দরকার থাকে না সবাই তো মানে ওই যে টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড ভিক্ষা করি না আঙ্কেল আপনি এটা ভুল বুঝতেছেন আপনার অন্য দিকে নিয়ে না ভিক্ষা করি না তো ভিক্ষু তো আপনি প্রায় বসে বসে থাকে ভিক্ষুকে তো মানুষ মনে করেন ভিক্ষুক না আমি চাইছি আমরা মানে বসো মাত্র এসে কোনো দাম নাই তুলো ভাই এসে কেন এই যে মনে করেন ভিক্ষা কে রে কয় আপনার কাছে আমি আইছি আপনি আমার কিছু দিয়ে লাগে আর আমি যেটা বুঝলেন আমি যেটা এটা আমি গেলে মানে অটো একারে কুত্তা দিয়ে এই সম্মানের সাথে সম্মান নাকি ডরায় দেয় ডর তো থাকে ডর আছে থেকে তো সম্মান আছে না ডরাইব কারণ হচ্ছে নাম তো কুত্তা আমি জান ডরাইলে তো কথা আমার লাইন আইছে কিছু বুঝতেছেন পলিটিক্স বুঝতে লাগবে না কেন খালি দামই না বানানো বলে না এখন শুনতেছি বাস স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড সবই বলে আমরা করতে বলে এই যে ফ্যামিলি কার্ডের কথা বললাম না আপনার মেয়ে না খেয়ে থাকবে না এটা আমাদের নেতা বলছে এই প্রতি মাসে ২৫০০ এরপরে মনে করেন আমি যদি আপনার মেয়ে পরে আরো বিয়ে করি তাহলে আরো ২৫০০ বুঝছেন না সমস্যা হবে না আরো মেয়ে বিয়ে কথার কথা আঙ্কেল সিরিয়াসলি নেন না আগে আপনার মেয়ের বিয়েটা তো দেন বসেন আমার তো পুরো টেনশন হওয়া লাগছে তবে আমার মনে হয় আপনার ইনকামের সোর্স 12 তারিখে বন্ধ হয়ে যাবে হবে না হবে সব একটা সিস্টেম দিয়ে রাখছি আপনি ভয় পাবেন না আপনার মেয়ের শুধু দেন না সব জায়গায় সেট আপ দেওয়া হ্যাঁ সব জায়গায় সেট আপ মনে হয় থাকবে না তো ইসলাম সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা ইসলাম সম্পর্কে ধারণা থাকবে না এটা কথা হইলো আঙ্কেল আমরা তো এই মদিনা ইসলামে বিশ্বাসী বুঝছেন নি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আগে মদিনা ইসলাম কোনটা আবার ওই যে মানে মৌসুম ভিত্তিক যে এই টুপি এটাকে তুমি বলবেন না এটা বলবেন নির্বাচনী চাঁদ এই চাঁদ ঈদের আগে যেমন একটা চাঁদ উঠে আমাদের মাথায় নির্বাচনের আগে এই চাঁদ উঠে 20 বছর গেলে কি সাত টুপি দেবো হ্যাঁ এখন তো আমরা 17 বছর ধরে রোজা রাখতেছি এই 12 তারিখে পরে আমরা রোজা রাখবো মানে 12 তারিখে আমরা করি ইফতার ইফতার তো করতেছি এই টুকটাকে বাস স্ট্যান্ডে বসতে ইফতার না এই ঈদের দিন 12 তারিখে ঈদের দিন ঈদের দিন 12 তারিখ ঈদের দিন বড় দলে আল্লাহ জানে না জানে কিয়ামতের দিন ঠিক আছে আমার বুঝলাম আমার বুঝ হয়ে গেছে আপা কই আপা আমি ইস্তেখারা করে দেখি কোন দিকে আমার মন কথা বলে ইনশাআল্লাহ 12 তারিখে পরে আপনার সাথে দেখা হবে মানে আপনি কি মেয়ে দিবেন নাকি দিবেন না আমি ভাও করতেছি না বলতে হবে হ্যাঁ এবং না গণভোটের আমি লই যাও দিও কারণ আমি দেখতেছি আমার মধ্যে কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই কোরআন হাদিস আঙ্কেল এখন কেন মানে বিয়েটা দেন আপনার মেয়ে আপনি শিখিয়ে দিবে না 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 এখন আপনি কি আপনার মেয়ে দিবেন কি দিবেন না সেটা বলেন না আমি এই জায়গা না বলছেন না এই নাটাই যেন নির্বাচনের দিন থাকে গণভোটে কি হবে না হবে ঠিক আছে গণভোটে তো আমরা হায়ের জন্য বলছি দেশের পক্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে দেশের পক্ষে যেন আমরা ভালো কিছু করতে পারি যেন আবার না আসে এবং যেন গণতন্ত্র রক্ষা পায় এজন্য তো হায়ের পক্ষে দূর না ছেড়ে দাও আঙ্কেল আপনি মেয়ে দিবেন না ভালো কথা কিন্তু আপনি আমরা এই যে পাশে এইসব গালাগালি করতেছেন এটা কিন্তু মানা দিতেছেন আমরা আমি গালিগালাজ করলাম আমি তো সান্দাবাজির বিরুদ্ধে বিরুদ্ধে সামিয়ার দিয়া লাগে এবং লুটতরাজির বিরুদ্ধে কথা বলতেছি তো এইটা কি মানুষ বুঝে না কেটা করে আপার আমারে কইতেছেন সরাসরি ও যে আপা আমি আমার কথা বলছি আপনি গায়ে লাগে তো মানুষ কি জানে না সান্দাবাজি হ্যাঁ কেটা করে দে
আপনি আমার এই ইশারাতে বুঝাইতেছেন এটা আপনি খালি হ্যাঁ আপনি এই 12 তারিখে ভরে যেতে হেন আমার কাছে কত বয়স্ক ভাতার কার্ড ধরন যেত না খালি 12 তারিখে ভরে নিয়ে খালি বয়স্ক ভাতার কার্ড দেখে বয়স্ক ভাতার কার্ড না খালি কেন্দ্রের মধ্যে আয় দেখি আমরা এটা দেখছেন দেখছেন আপনারা দেখছি এইসব লোকই সমাজের মধ্যে ফেতনা বাঁধার সৃষ্টি করে এবং ধর্মের ভুল ব্যাখ্যা দেয়। সমাজে সন্ত্রাস হত্যা চাঁদাবাজি লুটতরাজ এইসব লোকই করে। আর নির্বাচন হলে ভালো সাথে মিষ্টি মিষ্টি কথা কয়, খালি বলে মদিনা ইসলামী বিশেষ কইলে গিয়ে টুপি লাগায় মাথা, কথায় কথায় তসবির হয়, খালি উঠে বলে সুমাতে তসবির মধ্যে, অথচ 5 ওয়াক্ত নামাজই পড়ে না। নামাজের সময় ওই শয়তানি মস্কারাগিরি করে। আপনারা এগুলির বিরুদ্ধে দাঁড়াইতে হইব, গণভোটে হায়ের পক্ষে থাকতে হইব। এবার আগামী নির্বাচনে ইসলামের বিজয় করতে হইব। আগামী 12 তারিখের নির্বাচনে আমরা চাই সৎ দক্ষ দেশপ্রেমিক যারা আছে হেরা যেন ক্ষমতা চায়, যেন আঙ্গকতা সরকারের পক্ষ থেকে কয়। আমরা সবাই এক থেকে এইসব চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।